আমার পরের বক্তা রবীন্দ্রনাথ দার কাছে আমি জোড়া প্রশ্নে আসবো। একদিকে আমরা দেখছি যে বাবরি মসজিদের নামে কয়েকদিনে প্রায় 5.5 কোটি টাকা উঠতে পারে। বাবরি মসজিদের শিলান্যাসের দিন লক্ষাধিক লোক জড়ো হতে পারেন। কিন্তু এই রাজ্যটার নাম যেহেতু পশ্চিমবঙ্গ, এই প্রশ্নও রাখবো যে ভিড় কিন্তু বহু সময় ভোটে রূপান্তরিত হয় না। এক্ষেত্রে হুমায়ুন কবির এই যে হাইপ, সত্যি তো হাইপ, এই উদ্দীপনা, এই উৎসাহ ধরে রাখতে পারবেন কিনা। এবং দ্বিতীয় দিকটা হচ্ছে যে নিঃসন্দেহে মতুয়াগড়ে প্রধানমন্ত্রী এই শনিবার আসছেন, খালি হাতে হয়তো আসছেন না। কোন পদক্ষেপে ড্যামেজ কন্ট্রোল করতে পারবেন নরেন্দ্র মোদী? আদৌ কি পারবেন? রবীন্দ্রনাথ দা কি বলেন? দেখুন, এটা ঠিক যে ভিড় ভোটে রূপান্তরিত অনেক সময় হয় না, তবে মুর্শিদাবাদে তো গঙ্গা বা ভাগীরথী নদী আছে, হ্যাঁ, তার শামুকও আছে, আর পচা শামুকের খোল ছড়িয়ে দিতে পারে। সুতরাং সেটা কিভাবে আসে সেই ব্যাপারটা নিয়েও আমাদের ভাবা দরকার। দেখুন, প্রধানমন্ত্রী আসছেন, তিনি তাহেরপুরে বলবেন 20শে ডিসেম্বর, তার কোনো খাতের ঝুলিতে কিছু নেই, এটা ভাবা উচিত নয়। কিন্তু কেন নেই আমি বলছি যে উনি জানেন সংখ্যালঘুদের, এই মতুয়াদের যে একটা ক্ষোভ আছে, তারা অনেকে মিলে আবেদন করেছেন এবং সেই আবেদনের ভিত্তিতে সাড়া পেয়েছে, নাগরিকত্বের আবেদনের ভিত্তিতে সাড়া পেয়েছে খুব অল্প মানুষই, অল্প মতুয়াই। সুতরাং তাদের মধ্যে একটা নাগরিকত্বের ক্ষোভ জন্মেছে যে নাগরিকত্ব পাচ্ছে না, এবং সেটাকে আরো বেশি করে জন্মিয়ে দিচ্ছে। এবং ভোট দিতে পারবো কিনা, ভোট দিতে পারবো প্রশ্ন। হ্যাঁ, কিন্তু এটাও সত্যি কথা, সুপ্রিম কোর্ট বারবার বলেছে কেস বাই কেস দেখতে হবে। ওইভাবে আগে নাগরিকত্ব ডিসাইডেড হবে, তারপর ভোট ডিসাইডেড হবে। কে দেখবে? এক্সিকিউটিভ দেখবে, অর্থাৎ হোম ডিপার্টমেন্ট দেখবে। হোম ডিপার্টমেন্ট যদি বলে 50,000 অ্যাপ্লিকেশন আমরা দেখে নিয়েছি, আজকের ডেটে তাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হলো, তারপরে সেই নাগরিকত্ব চ্যালেঞ্জ করতে কেউ কোর্টে যেতে সাহস পাবে, ভরসা পাবে? না তৃণমূল পাবে, না বিজেপি পাবে, কেউ সেই সাহস পাবে না যে কোর্টে গিয়ে বলতে না এটা ঠিক তৃণমূল মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হয়নি। সুতরাং মতুয়া এই মুহূর্তে বিজেপির কাটা। আমাদের লক্ষ্য রাখতে হবে প্রধানমন্ত্রীর ঝুলিতে কি আছে এবং তিনি কি বলছেন।